একটু ব্যস্ততার জন্য আজকে অনেক ক্ষতি হয়ে যেত, যেহেতু আমার বড় ভাইয়া বাসাতে ছিল সেই জন্য আমার ক্ষতি হয় নাই, কারণ পাখির বাচ্চা আজকে ফুটার ডেট ছিল। আমি যেহেতু ইনকিউবেটরের ব্যবসাও করি এটার সাথে, সেই জন্য আমি ইনকিউবেটরে মালামাল আনতে চলে গেছিলাম। তখন আমার ভাইয়া ফোন দিয়ে বললো যে বাচ্চা ফুটতেছে। তখন ভাইয়াকে সরাসরি বললাম যে তুমি যা শুধু পানির পাত্র নিচ থেকে একটু ডেকে রাখো। আমি সরাসরি আইসাই কাপড় চোপড় না চেঞ্জ করে সরাসরি বসে বললাম ডিমগুলো আগে সেটার থেকে হ্যাচারে নামাতে হবে, নাহলে বাচ্চা অনেক মারা যাইতেছে। তারপর আমি সুন্দর করে ডিমগুলো সেটার থেকে হ্যাচারে নামিয়ে দিব। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে বাচ্চা ফুটার ডেটটা মনে রাখবেন, না হলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। আল্লাহর মতে ভাইয়া যেহেতু ছিল সেই জন্য আমার কোনো ক্ষতি হয়নি ইনশাআল্লাহ। এবং আমাকে অনেকজনই প্রশ্ন করেন যে ভাই 20 ডিম কতদিন পর্যন্ত বাহিরে রাখা সম্ভব? 20 ডিম আপনার সর্বোচ্চ 9 থেকে 8 দিন বাহিরে রাখতে পারবেন আপনারা সকলেই। তার চেয়ে বেশি রাখলে ডিমটা নষ্ট হওয়ার চান্স থাকে, কিন্তু যেহেতু শীতের দিন তাই আর কি 8 থেকে 9 দিন, গরমের দিন সর্বোচ্চ 7 দিন রাখা সম্ভব। এবং সকলে আরেকটা জিনিস বলেন যে ভাই আপনারা আর্দ্রতা কতটুক রাখবো এবং তাপমাত্রা কতটুক রাখবো। আপনারা কোয়েল পাখি মুরগি হোক, আপনার ডিম ফুটানোর 3 দিন আগ পর্যন্ত কোয়েল পাখি ডিমটে হচ্ছে 17 দিন, 1 থেকে 14 দিন সময় পর্যন্ত আপনারা আর্দ্রতা রাখবেন হচ্ছে 58 থেকে 65-র ভিতরে। ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করেন, তারপর যখন 14 দিন বয়স হয়ে যাবে ইনশাল্লাহ তখন আর্দ্রতাটা আপনার সরাসরি 75-এ তুলে দিবেন। এবং অবশ্যই একটা মিস্ট মেকার ব্যবহার করবেন, কারণ শীতের সময় তো সেই জন্য মিস্ট মেকার ব্যবহার করা ভালো এবং আর্দ্রতাটাও ঠিক থাকবে। এবং তারপর হচ্ছে আপনার তাপমাত্রা সবসময় 37.7 থাকবে। 30.7-এ তাপমাত্রা রাখার মেইন কারণ হচ্ছে এটা আপনার বাচ্চার ভ্রূণটা সুন্দরভাবে ভিতরে গঠিত হতে সাহায্য করে এবং এর ভিতরে কোনো ক্ষতি হয় না, সেই জন্য 37.7 তাপমাত্রা রাখা সবচেয়ে ভালো। আপনারা আরেকটা জিনিস ভুল করেন, সেটা হচ্ছে অনেকেই বাচ্চা ভিতরে শুকানোর আগেই নামিয়ে ফেলে বুডারে সুন্দর করে রেখে দেয়। তারা মনে করে যে বুডার সুন্দরভাবে হবে, কিন্তু না, সবগুলাই পাখি মারা যাবে। যে পর্যন্ত বাচ্চা শরীর না শুকাবে সেই পর্যন্ত আপনার মেশিন থেকে বাচ্চা কখনোই বের করা উচিত নয়, এবং সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা বের করার পর কোন কোন ওষুধ খাওয়াবেন আমার নেক্সট পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং যারা আমার কাছে 1 মাসি বয়সী বাচ্চা আছে এবং যারা 0 বয়সী বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ডিম ফোটানোর মেশিন A to Z সবকিছু, খাদ্যের পাত্র সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যে কোনো পরামর্শ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুকটা ফলো এবং টিকটকটাও ফলো করে দিবেন। পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।